Hey guys, welcome back to our channel. তোমরা নিশ্চয়ই এতক্ষণ ধরে ভিডিও দেখে বুঝেই গেছো যে আমরা একটা সাডেন ট্যুরে বেরিয়েছি। এটা কালকে রাতেই হঠাৎ করে ঠিক করা হলো যে আমরা বেরোবো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, এখন ব্রেকফাস্টের জন্য ঢুকছি। তো চলো দেখা যাক কি কি এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা ব্রেকফাস্টের জন্য অর্ডার করেছি, আমার জন্য ব্রেড বাটার আর হচ্ছে কফি, ওর জন্য হচ্ছে আলু পরাঠা, তার সাথে চা। সুন্দর বানিয়েছো, তাই ভালো করেছো। এটা কি খাচ্ছ? চা না, তার সাথে কফি, খুব দারুণ একটা কম্বিনেশন, তাই না? রিভিউ দাও, কেমন লাগে? খুব সুন্দর, সকলকে সাজেস্ট খুব করছি টেস্টি। চানা দিয়ে কফি খাওয়ার জন্য সকলকে সাজেস্ট করছি। তোমরা কেউ খেও না গাইজ, এটা একদমই খাওয়ার উপযুক্ত নয়, ওটা ওর পক্ষেই সম্ভব খাওয়া, চানা দিয়ে কফি। তো ব্রেকফাস্ট চলছে আমাদের। আজকে একরকম প্ল্যান করে বেরিয়েছিলাম আর একরকম হচ্ছে। সব থেকে যেটা মানে প্রথম থেকেই গন্ডগোল হয়েছে সেটা হচ্ছে আমাদের ঘুম থেকে ওঠা। কাল গোছাতে গোছাতে 3টে বেজে গেছে, ভেবেছিলাম 5টায় বেরোবো, বাট 5টায় বেরোতে গেলে 4টায় উঠতে হবে, আর 3টের সময় ঘুমিয়ে 4টেতে ওঠা ইম্পসিবল ব্যাপার, বোথ অফ আস। যার কারণে আর কি এখন 7টা, আমরা 7:30 নাগাদ বেরোলাম না, 7:30 নাগাদ বেরোলাম। জানি না কখন গিয়ে পৌঁছবো। মোট কথা একরকম প্ল্যান করে বেরিয়েছি আর একরকম হচ্ছে। দেখা যাক এবার কি কি আগে কি হয়, আমরা নিজেরাও কিছু জানি না। চলো দেখতে থাকি। প্ল্যানের কোনো মাথা মুন্ডু নেই। এটা জলটা প্রচন্ড, জলটা দারুণ মিষ্টি ছিল। তো আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা এইভাবে আসবো বাইকে করে, বাইক রাইড করে। ফাইনালি আজকে তা আবার হঠাৎ করে এটা সাকসেস হয়েছে। ভীষণ, আর যত এগিয়ে আসছি না তত এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। এটা বেশ মিষ্টি ছিল, দারুণ মিষ্টি ছিল, বেশ বলা ভুল, দারুণ মিষ্টি। ওটা তুমি নিতে ভুলো না। না, এটা নিলে চুলটা ভালো থাকে। Finally we have touched our destination. একদম। একটা মানে দাও। তো তোমরা দেখলেই যে হোটেল প্রিয়দর্শিনীতে আমরা এর আগেও এসেছি, আবারও এলাম।
এখানেও রিসেপশনের কিছু কাজ কমপ্লিট করছে, কিছু ফর্মালিটিস থাকে, সব জায়গাতেই থাকে তোমরা জানো। আগের বারেও আমরা যখন ফেব্রুয়ারি মাসে এসেছিলাম আমরা প্রিয়দর্শিনীতে এসেই উঠেছিলাম, তো সেবার কিন্তু আমি এত ভালোভাবে এক্সপ্লোর করতে পারিনি, বাট আজকে চেষ্টা করছি। আমাদের থার্ড ফ্লোর, তাই তো? এটা আমরা গতকাল রাতেই এটা বুক করেছিলাম অন ফোন। হ্যাঁ, অন ফোন। তার আগে বোধহয় মেক মাই ট্রিপ বা ওয়ো থেকে করা হয়েছিল আগের বার, হ্যাঁ, ফেব্রুয়ারিতে। চলো তোমাদের এবার রুম ট্যুর একটা দেখিয়ে দিই। নমস্তে, আইয়ে। সবার প্রথমেই আছে আমাদের ঢুকে এন্ট্রান্সে লেফট সাইডে বাথরুম। ওয়াশরুমের অর্গানাইজেশন কিন্তু বেশ সুন্দর। গিজারের ব্যবস্থা আছে, এক্সস্ট ফ্যান আছে, এদিকে মিরর রয়েছে, তার সাথে বেসিন এন্ড কোমোড। এবার হচ্ছে রুম, এবং এই হচ্ছে আমাদের রুম। ইন্টেরিয়র ডিজাইন ভীষণ সুন্দর, বাট এটা কিন্তু নন এসি, ওয়েল অর্গানাইজড। এখানে আমাদের জন্য এখানে একটা টেবিল দেওয়া হয়েছে, যেখানে আমরা কখনো খেতেও পারবো, জলের বোতল রাখা আছে, এখানে ল্যান্ডলাইন সার্ভিস আছে, এবং তোমরা দেখতে পাচ্ছ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এলসিডি টিভির ব্যবস্থা আছে, এখানে রয়েছে একটা মিরর, আর এটা হচ্ছে একটা কাভার্ড। কাভার্ডের মধ্যে আমরা অলরেডি জিনিস রেখেছি, দেখো বেশ ভালোই স্পেস আছে, খারাপ না। তো এই হচ্ছে আমাদের রুম। প্রিয়দর্শিনীতে আমরা যতবার এসেছি ততবারই আমরা খুব ভালো সার্ভিস পেয়েছি এবং রুমও খুব ভালো পেয়েছি। বাট এটা কিন্তু নন এসি রুম, কারণ এখন শীতকাল, আমরা এটাই মনে করেছি যে শীতকালে এসি রুম নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই আমরা এটা নন এসি রুম বুক করেছি। চলো এবার তোমাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যালকনির এন্ট্রান্স। কি সুন্দর রোদ, তাই না? তুমি এত রোদে কি করছো এখানে? আমি দেখছিলাম এদিকে ভিউটা দেখছিলাম, তুমি কি রোদে এসে দেখছিলাম। আচ্ছা, প্রচন্ড রোদ। হ্যাঁ হ্যাঁ, একটু রোদ আছে। আচ্ছা শারণ বাবু, আপনি কি এটা ওয়ো থেকে বুক করেছেন? না না, ওই থেকে করে নিব আমি ডাইরেক্ট ওদেরকে ফোন। তাহলে এখানে ওয়োর ট্যাগটা তো আগের বার যখন ছিল ওয়ো থেকে বুক করেছিলাম তখন এই ট্যাগটা ছিল, বাট এখন তো তুমি বললে কালকে ওয়ো নয়, তাহলে আজকে কেন আসতে গিয়েছিলাম ওদের, ঠিক আছে? ওদের থেকে বুক করতে গেলাম কিন্তু ওদের নাম দেখলাম নেই, ওদেরকে ফোন করলাম, ডাইরেক্ট ওদের নাম্বার ছিল। মানে ওরা কি এখন তাহলে ওয়োর সাথে ওর ফ্র্যাঞ্চাইজি ধরেন। আচ্ছা, ওরা সেপারেটেড হয়ে গেছে একদম। ও ওদের থেকে বেরিয়ে এসেছে। আচ্ছা, ওদের নিজস্ব ওয়েবসাইটও আছে। তাহলে কেউ যদি মেক মাই ট্রিপ থেকে করতে চায় তাহলে পারবে। মেক মাই ট্রিপের মোস্ট প্রবাবলি ওদের ফ্র্যাঞ্চাইজি আছে। আচ্ছা, আমাদের কিন্তু সমুদ্রে স্নান করার কোনো প্ল্যানিং ছিল না, ইভেন আমি কিন্তু কোনো সমুদ্রে স্নান করার কোনো জামা কাপড় নিয়ে আসিনি। তুমি এখন সমুদ্রে যাবে বলছো, খিদে পেয়েছে? আমার অবশ্য একটু যেতে ইচ্ছা করছে, কিন্তু তাহলে এখন আমাদেরকে জামা কিনতে হবে। ব্যাগে একটুও জায়গা ছিল না, যেটা বুঝলাম প্রথমবার বাইকে রাইড করে। বাইকে আসার সময় না এত বেশি জিনিস আনা যাবে না। যাই হোক, হয়ে গেছে, প্রথমবার ভুল করে ফেলেছি, দ্বিতীয়বার যা আর হবে না। ফাইনালি যাই হোক, আমরা এখন একটা অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত সেটা হচ্ছে দুজন রাইড করছো,
দুজনের দুটো ব্যাগ থাকবে, তাদের যে যার জিনিস যে যার ব্যাগে থাকবে, সব থেকে ক্যারি করতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় হয়, যখন একটা বড় লাগেজ হয়ে যায়, যে পিছনে ক্যারি করে তার খুব হেডেক হয়। তোমার কাঁধটা ব্যথা হয়েছে সেটা আমি জানি, এবং আমার পক্ষে ভালোভাবে মাসাজ করে দাও। হ্যাঁ, খুশি হয়ে দিচ্ছি। তো এবার প্রবলেমটা যেটা হয়, আমার পক্ষে ভারী ব্যাগটাকে সামনে ক্যারি করে নিয়ে আসা সম্ভব না। তুমি একবার নিয়েও ছিল বড় ব্যাগটা সামনে, করেছিলাম, বাট হ্যাঁ পসিবল হয়নি। এত হাইট, এত উঁচু হয়ে গেছে, ভিশনটা হ্যাঁ দেখতে পাচ্ছিলাম না সামনে অ্যাকচুয়ালি। যাই হোক, যদি আমরা যাই সমুদ্রে, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব, তার আগে আমাদেরকে কিছু কিনতে হবে। তো চলো একবার দেখে আসা যাক কি কি পাওয়া যাচ্ছে। সানগ্লাস আনা হয়নি, স্লিপার আনা হয়নি, যাচ্ছে তাই। আমি যে 3টে পর্যন্ত কি গোছালাম এখন নিজেই ভাবছি। তো চলো যাও। আমার মাথা ঘুরেছে অ্যাকচুয়ালি। ফাইনালি আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন যাব খেতে। আর আজকে আমরা একটা ভরপেট নামে এক রেস্টুরেন্টে খেতে যাব। তো সেখানের খাবার দুর্ধর্ষ ভালো, এর আগেও আমরা খেয়েছি। চলো আজকে তোমাদেরকেও সেই রেস্টুরেন্টের খাবারের রিভিউ দেবো। চলো যাওয়া যাক। তো চলে এসেছি আমরা ভরপেটে, একটু ওয়েট করতে হবে, ততক্ষণ আমরা চলো অর্ডার দিয়ে নিই। তো দেখা যাক মেনু কার্ড এখানে আজকে কি কি অ্যাভেলেবেল আছে। ভরপেট, পেট ভরে খাই, সৈকতে বেড়াই, একটা খুব সুন্দর। এর সাথে আছে আপনার রাইস, আলু ভাজা, ডাল, দুটো সবজি, চাটনি, মিষ্টি, পাঁপড়। ওটা একবারই আসবে 170 টাকা। এরপরে আপনি জানেন এক্সট্রা চার্জেস আছে। ওটা নিয়ে মাছ, মাংস, ডিম আলাদা করে নিতে পারেন। আপনি আলাদা হিসেবে আপনার যেরকম দরকার, রাইস আলাদা, ডাল আলাদা, আলু পোস্ত আলাদা, ওই রকম ভাবে অর্ডার করবেন। আচ্ছা, মানে এখন আমাদের কি মানে এখন এই সময়টা করে কি গরম গরম সবই গরম গরম পাবেন। আমাদের কিছু রেডি থাকে না, আপনি যেরকম বলবেন ওই রকম প্রিপারেশন করে আমরা আচ্ছা, দেবো। আচ্ছা। তো তার জন্য 5-10 মিনিট আমাদের টাইম লাগবে, আমরা রেডি করে দেবো। বাকি সাজেস্ট দুটো ভেজ থালি, একটা প্রন মালাইকারি 600, মটন কারি একটা, জলের বোতল একটা, গ্রিন স্যালাড। ডান, অর্ডার ডান। এরপর খাবার আসার অপেক্ষা। ভেজ থালির মধ্যে আছে আলু ভাজা, ঝুরি ঝুরি করে আলু ভাজা, সবজি দিয়ে মুগের ডাল, একটা মিক্সড ভেজ আছে। এটার মধ্যে কি কি আছে সেটা খাওয়ার সময় বুঝতে পারবো, তোমাদেরও আমি বলে দিতে পারবো। এটা মোস্ট প্রবাবলি আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড়, আর এটা হচ্ছে টক দই। এছাড়া আমরা অর্ডার করেছিলাম এক প্লেট মাটন কারি, একটা গ্রিন স্যালাড, আর অর্ডার করেছিলাম একটা, অবশেষে চিংড়ি মাছের মালাইকারি চলে এসেছে। আলু ভাজাটা বেশ ক্রিস্পি আছে, মুচমুচে ব্যাপারটা আছে। ঠিক আছে, আরও টেস্ট করে বলছি কীরকম আছে। দারুণ। সো মাচ ক্রিমি। এটা মালাইকারি, যেহেতু নারকল তো আছেই, তার সাথে কাজুও দিয়েছে। কাজু কিন্তু আমরা দিই না বাড়িতে।
মিষ্টি হয়েছে? ভালো হয়েছে? 5টা। এখন 5টা বাজে, আমরা কিন্তু আচ্ছা এইসব জিনিস তো হচ্ছে, তার সাথে আমরা কিন্তু লাঞ্চ টাইমটাও এই 5টার সময়ও আমরা সার্ভিস পেলাম এবং সব কটা খুব সুন্দর ছিল। হ্যাঁ আচ্ছা, আপনাদের সকাল 11টা পর্যন্ত খোলা থাকে। আর সকালবেলা আচ্ছা, সকালের দিকে কি টিফিন বা ওই টাইপের কিছু? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখলে গাইস, তোমরা যারা আসবে দীঘায় অবশ্যই একবার ভরপেট ভিজিট করে যেও। আমরা ভীষণ স্যাটিসফাইড এবং আমরা যতবার আসি আমরা একবার করে আসি ভরপেটে খেতে। আমরা এবার কি করব? তুমি তো গিয়ে ঘুমাবে বললে, তোমার যে ঘুম পাচ্ছে খুব। খুব, আমি তো খাওয়ার টেবিলেই ঝুলছিলাম খেতে খেতে। তুমি অ্যাকচুয়ালি আজকে কি করতে এসেছিলে সেটা একটু বলো। তুমি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ? গাড়ি নেবো না? ও হ্যাঁ, আমরা বিভৎস একটা ঘুম থেকে উঠলাম। খাওয়া দাওয়ার পর এসে আমরা জাস্ট মানে কি বলবো, কিভাবে ঘুমাচ্ছিলাম আমরা নিজেরা জানি না। কুম্ভকর্ণের মতো। কুম্ভকর্ণের মতন, সিরিয়াসলি। মানে কখন ওঠার কথা ছিল আমাদের আর কখন আমরা উঠছি। আমাদের ব্যাকগ্রাউন্ড ভীষণ মেসি হয়ে রয়েছে, প্লিজ ডোন্ট মাইন্ড। আচ্ছা এখন কটা বাজে? এখন বাজে 8টা। 8টা। আমরা একটু ওল্ড দীঘার দিকে যাচ্ছি। আমরা বেরিয়েই একটা টোটো পেয়ে গেলাম। তো টোটোতে করে এখন আমরা ঢেউসাগর যাচ্ছি, তারপরে সেখান থেকে ওল্ড দীঘা যাবো। বাইক নিয়ে বেরোলাম না, কারণ একটু রেস্ট দিচ্ছি বাইকটাকেও প্লাস ওর হাতটাকেও। একটা মেলা মেলা টাইপ ফিলিংস আসছে। টয় ট্রেন। আচ্ছা এগুলো কিন্তু এখানকার পার্মানেন্ট। বলছে আমাদের ভিডিও করো। একবার জেনে নিই যে যদি সকালে খোলা থাকে তাহলে একটা নাচের ভিডিও করে চলে যাব। ওল্ড 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 দীঘা। ডোডো সোনা, উই মিস ইউ ভেরি মাচ। উই মিস ইউ ভেরি মাচ। পুরোনো কথা মনে করিয়ে দিচ্ছে একদম। যাই হোক, ইয়াসের পর আমরা প্রথম আসছি। অনেক সত্যি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে ওরা কিন্তু এই এত কয়েক মাসের মধ্যে রিকভারি করেছে, বেশ ভালোই রিকভারি করেছে। নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে দেখো, হুম তাই না? এটা তো ভেঙে চুরে একদম শেষ হয়ে গিয়েছিল, যারা নতুন লাগিয়েছে। মোট কথা যেটা বুঝলাম, দীঘা আবার নতুন করে সেজে উঠছে। ওল্ড দীঘা। শীতল আছে, মাছ ভাজা কেনা হয়ে গেছে, এবার একটু কোল্ড ড্রিঙ্কস নিই। আমার অনেকক্ষণ থেকে মনটা স্প্রাইট স্প্রাইট করছে। চলো আমরা বসে পড়েছি, সঙ্গে মাছ ভাজা আর তার সাথে সমুদ্র। কোল্ড ড্রিঙ্কস কে বলবো? ও হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস আছে। খাই খাই খাই, আমার খুব খেতে ইচ্ছা করছে তাড়াতাড়ি। একটু ছোট করে হাঁ করো। এগুলো সব 60 রুপিস, তাই তো? তারা নেবো, দুটো নয়, দুটো নেবো। কোনটা দিবি তুই বল? তোর যেটা পছন্দ সেটা দে। এটা সাদা সাদা ম্যাচ করে গেছে। ওরে বাবা, তাই তো। আর দারুণ হাসিস তো। আমার জামায় তো সবুজ নেই, আমি সবুজ নিয়ে কি করবো? এটা নিয়ে নিচ্ছি, দেখি এইটা। দিয়ে দে, কোনটা দিবি দিয়ে দে, কোনটা দিবি দিয়ে দে। এটা আমাকে ভালো লাগবে, ঠিক আছে। কত টাকা এই দুটো? 20 টাকা। কোনটা 10? কত কত করে দাম এটা? একটা 10 আর দুটো হলে 20।
তোর বয়স কত রে? 6 বছর। শিখে গেছি। চেন ভরি বনি এই না নে, না, তোর সঙ্গে একটা ছবি তুলবি। এটা কত টাকা? এটা 20 টাকা? না, এটা 20 টাকা নয়, এটা 10 টাকা। এই যে দেখে রাখ, এটা 10 টাকা, ঠিক আছে? এরকম আর একটা টাকা তোকে দেবো, তাহলেই 20 টাকা হবে। দেখ, মিলেছে? হয়েছে 20 টাকা? দে, তোর সঙ্গে একটা ছবি তুলবে, দাঁড়া। কি ভালো লাগে না, বাচ্চাটা এসে আমাকে বলছে ও দিদি নাও না, ও দিদি দাও না। এই দুটো কানের, দাঁড়াও দাঁড়াও, অন্ধকারে দেখতে পাওয়া যাচ্ছে না, এই দুটো কানের ও আমাকে পছন্দ করে দিল। খুব এত খারাপ লাগে যে এই ছোট্ট ছোট্ট মেয়েগুলো এইভাবে কানের দুল বিক্রি করছে, জলের বোতল বিক্রি করছে, খুবই খারাপ লাগে দেখে। তো যাই হোক, ওকে যে আমি কিনলাম ওর থেকে, এটা বড় কথা নয়, ও যে হাসলো, ও যে আনন্দ পেলো যে দিদিটা আমার থেকে কিনেছে, এটাই দেখে খুব ভালো লাগে। এটাই বিরাট প্রাপ্তি। ওদের এই হাসি মুখটাই অনেক সেটাই। কিছু বলে দেয়। তো চলো, এবারে আমাদের কি করতে হবে জানো? অটো ধরতে হবে। অটো ধরতে হচ্ছে। ফাইনালি আমরা রুমে চলে এসেছি। রাই এখন আজকে ওর ভিডিওগুলো শুটিং করছে। এই ভিডিও শুরু করে দিয়েছো? ভিডিও আমি শুরু মেকআপ করে টেকআপ কিছু করলাম না, ও ভিডিও করতে গেলে মেকআপ করতে হবে নাকি? কিন্তু দেখো আমার মুখটা কত চকচক করছি। অ্যাকচুয়ালি ফ্রেশ হয়েছে বলেই কিন্তু চকচক করছে, আদারওয়াইজ করে না। মোটেও না, আমি ফ্রেশ সবসময়ই থাকি। আজকে আমরা ডিনার করিনি, যা খেয়েছিলাম সেগুলোই খেয়ে আছি। ডিনার করতে পারবো না, কারণ আমরা একদম সন্ধ্যে থেকে বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত যা খেয়েছি, আমরা দুজনেই ফুল, একদম ফুল। এক্স্যাক্টলি। তবুও আমরা ভেবেছিলাম যে ভাত খাবো রাতের বেলা একটুখানি, প্রচুর ভাজা পোড়া খেয়েছি সন্ধ্যাবেলা, কিন্তু মায়েরা যেমন বলে সব সময় যে রাতের বেলা খালি পেটে শুতে নেই, কিছু খেয়ে শুতে হয়। এবার আমরা ভাত একটু বলতেও গেলাম যে ভাত ডাল আলু ভাজা একটু যদি ওনারা পাঠিয়ে দেন রুম সার্ভিস, কিন্তু ওনারা পুরো ডিনাই করে দিলেন যে এখন পাওয়াই যাবে না। আর তাছাড়া তখন 11টাও বেজে গিয়েছিল, তো বাট ওনারা বলেছে যে আমরা বাইরে থেকে কি কিন্তু খেয়ে আসতে পারি, বাট সত্যি কথা বলতে এনার্জি নেই। আর কালকে ভোরবেলা আমাদের উঠতেও হবে, যে কাজটার জন্য আমাদের দীঘায় আসা স্পেশালি, এক্স্যাক্টলি কালকে সেই ওটা কালকে আমরা ফ্ল্যাশ করব। হ্যাঁ, তোমাদেরকে আমরা কালকের ভিডিওতে জানাবো যে আমরা কেন হঠাৎ করে দীঘাতে এলাম, তড়িঘড়ি এলাম। আজকের মতো দিনটা এখানেই শেষ করছি। হ্যাঁ, আজকের দিনটা আমরা এখানেই শেষ করছি। আর আজকের আমাদের সারাটা দিন তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের সাথে সাক্ষী হতে চাইলে, আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো সাক্ষী হতে চাইলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যাবে। ওকে গাইস, ওকে, গুড নাইট। টাটা, গুড নাইট।